হ্যালো মিত্র, আপনাকে আজ আমি বলবো এমন একজন ভগবানের নাম, যে ভগবানের পূজা করলে, যে ভগবানের নাম জপ করলে আপনি চিরতরে সুখী হতে পারবেন। আপনার শরীরে রোগ ব্যাধি কেটে যাবে, আপনি সর্ব সুখ পাবেন, আপনার যে পারিবারিক অশান্তি সেগুলো দূর হবে। সেই ভগবানের নাম আপনারা অনেকেই জানেন না, কিন্তু আপনারা যে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের দেব দেবীর পূজা করেন, এই দেব দেবীরা এক এক বিভাগের মালিক। আপনারা সেই বিভাগীয় মালিকদের পূজা করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। কোটি কোটি টাকা খরচ করেও আপনারা পারিবারিক সুখ, মনে কোনো শান্তি, আপনাদের দুঃখ দারিদ্রতা কিছুতেই দূর হচ্ছে না। তা আপনাকে আজ আমি বলবো, আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে পূর্ণ ব্রহ্ম কবির দেবের যদি সাধন ভজন করেন, তার যদি ভক্তি করেন, তাহলে তিনি আপনাকে সর্ব সুখ দেবেন। এবং তিনি হচ্ছেন আমাদের পরম পিতা, পরম মাতা। তিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। তিনি এই আমাদের সকল জীবের পরম পিতা এবং পরম মাতা। আমরা আজ ভুলে গেছি সেই পরম পিতার কথা। আমরা ছিলাম সত্যলোকে, সেই সত্যলোকে আমাদের কোনো দুঃখ দারিদ্রতা ছিল না, ছিল না কোনো রোগ ব্যাধি, ছিল না কোনো আমাদের জ্বালা যন্ত্রণা। আজ এই লোকে আমরা এসেছি, এই যে দেখুন, যাকে আমরা জ্যোতি নিরঞ্জন, যাকে কাল পুরুষ বলি, যিনি গীতায় বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেই জ্যোতি নিরঞ্জন আমাদেরকে এখানে নিয়ে এসেছে। দেখুন এই জ্যোতি নিরঞ্জনের যে কাজ, তিনি 1,00,000 মানব শরীরধারী জীবাত্মাকে খায় আর 1,00,000 উৎপন্ন করে। এই জ্যোতি নিরঞ্জনেই আমাদের দুঃখ দারিদ্রতার মূল কারণ। ইনি শুধু কর্ম অনুসারে আপনাকে সুখ শান্তি দিতে পারেন, এবং কর্ম অনুসারেই আপনাকে দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা দেন। ইনি কোনো আপনার পাপ কর্ম কাটেন না, ইনি কোনো আপনার জন্যে কোনো ভাবেনও না, ইনি শুধু নিজের স্বার্থের জন্য করেন। উনি আজ এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রভাব ফেলেছেন, সেই প্রভাব আজ আমাদেরকে দুঃখ দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে, হাজারো কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আজ আপনাকে সেই পরমাত্মার স্মরণে আসতে হবে, যে আমাদের সৃষ্টি করেছেন, যে 6 দিনে এই সৃষ্টি রচনা করেছিলেন, আর 7 দিনের মধ্যে গিয়ে সেই সিংহাসনে বিরাজমান হয়েছিলেন। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির দেব। তার নাম সত্য পুরুষ, সত্য নারায়ণ। তিনি বহু নামে, তিনি বহু নামে পরিচিত, যার অসংখ্য নাম, যার অসংখ্য ভুজা, যার অসংখ্য হাত পাও, যিনি সর্বসৃষ্টির রচনহার। আমরা আজ সেই পরম পিতাকে ভুলে গিয়ে কত না দুঃখ ভোগ করে চলেছি। আমাদের এই জন্ম মৃত্যু রোগ থেকে আমরা কিছুতেই মুক্তি পাচ্ছি না। গীতার 18টি অধ্যায়ে শেষ অধ্যায়টিতে আছে মোক্ষ যোগ, কিন্তু গীতা অনুসারে ভক্তি করেও কি আমরা মুক্তি লাভ করতে পারি? না। গীতার মধ্যে স্রেফ ব্যাখ্যা করা আছে, কিন্তু ভক্তি তত্ত্ব, ভক্তির বর্ণনা, এবং ভক্তি কিভাবে করতে হয় এবং ভক্তি কি নামে করতে হবে, সে সম্পর্কে কিন্তু গীতায় পূর্ণ ব্যাখ্যা নেই। গীতায় শ্রে গীতায় স্রেফ একটাই মন্ত্র আছে, ওম। এই ওম মন্ত্রটি হচ্ছে জ্যোতি নিরঞ্জন, অর্থাৎ কাল পুরুষের। এই মন্ত্র জপ করলে আপনি মহাস্বর্গ পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবেন, কিন্তু মহাস্বর্গ থেকেও আপনাকে আবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে, হয়তো মানুষ রূপে, হয়তো বা কুকুর শিয়াল গাধা, 84 লাখ জুনির মধ্যে। কিন্তু তাহলে বলুন, তাহলে কি লাভ? যদি মোক্ষ শব্দের অর্থটা কি? মোক্ষ শব্দের অর্থ হচ্ছে জনম মরণ থেকে মুক্তি। এই জনম মরণ থেকে যদি আমি আপনি মুক্তি না পাই, তাহলে সেটি কেমন মোক্ষ? আজকে হরে কৃষ্ণ নাম জগতে বিতরণ হচ্ছে, জগতে গাইতেছে, কিন্তু এই হরে কৃষ্ণ নামে কি জীবের মুক্তি হয়? যারা হরে কৃষ্ণ নামের প্রবর্তক, যারা হরে কৃষ্ণ নাম গেয়ে বেড়াচ্ছেন, তাদেরকে প্রশ্ন করুন,
যে আপনারা কি হরে কৃষ্ণ নাম গেয়ে মুক্তি পান, তারা আপনাকে বলবে হয়তো হ্যাঁ মুক্তি হবে, কিন্তু তার কাছে তখনই আপনি প্রমাণ চান যে কোথায় লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে। আমাদের হিন্দু ধর্মের 6টি শাস্ত্র, 18টি পুরাণ, 4টি বেদ, আরো একটি বেদ আছে সুষম বেদ। কোন বেদে, কোন গীতায়, কোন অধ্যায়ে, কত পৃষ্ঠায় লেখা আছে আপনি দয়া করে একটু দেখান। তখন কিন্তু আপনাকে সেই ব্যক্তি দেখাতে পারবে না। কারণ এইগুলি হচ্ছে মন গড়া ভজন, এগুলি হচ্ছে এক একটা মানবের মত। যেমন ধরুন, গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজস্ব মত পোষণ করেছেন, অন্যান্য যেমন স্বামী বিবেকানন্দ তার নিজস্ব মত পোষণ করেছেন, এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার নিজস্ব মত পোষণ করেছেন। ভাই, এই নিজস্ব মত দিয়ে জীব কোনোদিন উদ্ধার হতে পারবে না। আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থ আদি এবং পুরাতন, এই সনাতন ধর্ম আদি, তাই এই সনাতন ধর্মের গ্রন্থগুলি হচ্ছে মূল গ্রন্থ। এই গ্রন্থগুলিতে যে ভাবে ভজন সাধনের কথা লেখা আছে, যেভাবে ভজন সাধন করতে বলা হয়েছে, আপনি যদি বা আমি সেই অনুসারে যদি ভজন সাধন করি, আমাদের মুক্তি নিশ্চিত। সেই ভক্তি আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি প্রত্যেকটা মানবের ঘরে ঘরে প্রচার করে চলেছেন। তিনি জীবনের পথ জ্ঞান গঙ্গা পুস্তক রচনা করেছেন, মুক্তিবোধ ভক্তিবোধ গ্রন্থ রচনা করেছেন, গীতা তেরা জ্ঞান অমৃত রচনা করেছেন, গীতা তেরা গহিরি নজর গ্রন্থ তিনি রচনা করেছেন জগতের কল্যাণের হেতু, মানবের কল্যাণের হেতু। আমাদের প্রত্যেকেরই উচিত সেই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের গ্রন্থগুলি পড়া এবং তার মত অনুসারে চলা। তিনি একমাত্র আমাদেরকে মুক্তির পথ বলে দিয়েছেন এবং তিনি একমাত্র আমাদের মুক্তি দিতে পারেন সৎ সাহে। আগামী 20-21 জুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের আশ্রমগুলিতে এক বিশাল ভান্ডারা অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা এই বিশাল ভান্ডারায় অংশগ্রহণ করে ভান্ডারার প্রসাদ গ্রহণ করুন এবং সর্ব পাপ থেকে মুক্ত হন সৎ সাহেব। সৎ